শীতকালে মুরগির নাক দিয়ে জল পড়া আর ঘড়ঘড় শব্দ, এই ঘরোয়া উপায়েই দ্রুত মুক্তি। শীতের সকাল, আপনি খামারে ঢুকলেন আর দেখলেন আপনার সবচেয়ে ছটফটে মুরগিটাই কেমন যেন ঝিম ধরে এক কোণায় বসে আছে। নাক দিয়ে টপ টপ করে জল পড়ছে আর শ্বাস নেওয়ার সময় ভেতর থেকে একটা অচেনা ঘড়ঘড় শব্দ ভেসে আসছে। এই দৃশ্যটা কি আপনার চেনা লাগছে? যদি লাগে তাহলে এই লক্ষণগুলোকে একদম হালকাভাবে নেবেন না, কারণ মুরগির এই সাধারণ ঠান্ডা লাগা, যাকে আমরা প্রায় এড়িয়ে যাই, সেটাই কিন্তু বড় বিপদের শুরু হতে পারে। সঠিক সময় যত্ন না নিলে এই সাধারণ সমস্যাই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাকে একদম দুর্বল করে দেয়, আর এই দুর্বলতার সুযোগ নিয়েই খামারে হানা দেয় ক্রনিক রেসপিরেটরি ডিজিজ বা CRD এর মতো জটিল রোগ। এটা শুধু আপনার খামারের উৎপাদনই কমায় না, বরং বাতাসের মাধ্যমে অন্য সুস্থ মুরগির মধ্যেও ছড়িয়ে পড়ে। এখানেই শেষ নয়, দুর্বল হয়ে পড়া মুরগির ওপর রানীক্ষেত বা গাম্বোরোর মতো ভয়ঙ্কর ভাইরাস সহজেই আক্রমণ করে, যার ফল হতে পারে মারাত্মক। কিন্তু এখনই ঘাবড়ে যাবেন না, সমস্যাটা যত বড়ই হোক, এর সমাধান আপনার হাতের কাছেই আছে। আজ আমি আপনাদের সাথে এমন কিছু সহজ ঘরোয়া উপায়, সঠিক চিকিৎসা আর আধুনিক খামার ব্যবস্থাপনার কথা বলবো, যা আপনার মুরগিকে শুধু দ্রুত সারিয়েই তুলবে না, বরং ভবিষ্যতের জন্য একটা সুরক্ষা কবচ তৈরি করবে। তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকুন। প্রথম অধ্যায়, সমস্যাটা ঠিক কী এবং কিভাবে চিনবেন। চলুন প্রথমে গোয়েন্দার মতো করে লক্ষণগুলো চিনে নিই, কারণ ঠিকভাবে সমস্যা ধরতে পারলেই অর্ধেক সমাধান হয়ে যায়। 1. নাক দিয়ে জল পড়া। শুরুতে দেখবেন নাক দিয়ে পাতলা জলের মতো সর্দি ঝরছে। যদি অবহেলা করা হয় বা সংক্রমণ বাড়তে থাকে, এই সর্দিটাই ধীরে ধীরে ঘন, আঠালো আর হলুদ রঙের হয়ে যাবে। অনেক সময় এই আঠালো সর্দিতে নাকের দুটো ফুটোই বন্ধ হয়ে যায়। তখন দেখবেন মুরগিটা মুখ হাঁ করে কষ্ট করে শ্বাস নিচ্ছে। 2. শ্বাস নেওয়ার অদ্ভুত শব্দ। মুরগির কাছাকাছি গেলে যদি বুকের ভেতর থেকে ঘর ঘর, সাঁই সাঁই বা বাঁশির মতো শব্দ শুনতে পান, তাহলে বুঝবেন বিপদ সংকেত বেজে গেছে। এই শব্দের মানে হলো ওর শ্বাসনালীতে সংক্রমণ হয়েছে আর কফ বা শ্লেষ্মা জমে শ্বাস নিতে বাধা দিচ্ছে। 3. চোখের অবস্থা। অনেক সময় দেখবেন মুরগির চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে আর চোখ দিয়েও জল পড়ছে। সংক্রমণ খুব বেশি হলে দুটো চোখের পাতা আঠার মতো একে অপরের সাথে লেগেও যেতে পারে। 4. স্বভাবের পরিবর্তন। 1. ঝিমুনি। যে মুরগিটা সারাদিন দৌড়ঝাঁপ করত, সে হঠাৎ খাওয়া দাওয়া কমিয়ে দিয়ে এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে ঝিমোতে শুরু করবে। 2. একালা থাকা। দেখবেন যখন অন্য মুরগিরা একসাথে খাচ্ছে বা ঘুরছে, অসুস্থ মুরগিটা তখন দল ছেড়ে একা এক কোণায় মন মরা হয়ে বসে আছে। 3. খাবার আর জলে অনীহা। শরীর খারাপ লাগলে যেমন আমাদের মুখে রুচি থাকে না, ওদেরও ঠিক তাই হয়। খাবার আর জল খাওয়া প্রায় বন্ধ করে দেয়, যার ফলে মুরগিটা খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে। এই লক্ষণগুলো একসাথে দেখা মানেই হলো আপনার খামারে শ্বাসতন্ত্রের সংক্রমণ বা রেসপিরেটরি ইনফেকশন হানা দিয়েছে। এবার চলুন জেনে নিই ঠিক কী কারণে এই সমস্যাটা হয়। দ্বিতীয় অধ্যায়, কেন শীতকালেই এই যন্ত্রণা বেশি। শীতকালে মুরগির ঠান্ডা লাগার সমস্যাটা কেন বেড়ে যায়, এর পেছনের কারণগুলো বুঝতে পারলে প্রতিরোধ করাটা জলের মতো সোজা হয়ে যাবে। 1. তাপমাত্রার লুকোচুরি খেলা। শীতকালে দিনের বেলা হয়তো হালকা গরম, কিন্তু রাত নামতেই কনকনে ঠান্ডা। তাপমাত্রার এই বিশাল ফারাক মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর মারাত্মক চাপ ফেলে। এই ঠান্ডা আর ভেজা বাতাস সরাসরি মুরগির শ্বাসতন্ত্রকে দুর্বল করে দেয় আর জীবাণুদের আক্রমণের দরজা খুলে দেয়। 2. রোগ জীবাণুর হানা, ব্যাকটেরিয়া ও ভাইরাস। মুরগির শ্বাসতন্ত্রের রোগের জন্য সবচেয়ে কুখ্যাত হল মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম নামের এক ব্যাকটেরিয়া। এর কারণেই মূলত ক্রনিক রেসপিরেটরি ডিজিজ বা CRD হয়। সাধারণ ঠান্ডা লেগে মুরগি যখন দুর্বল হয়, তখন এই ব্যাকটেরিয়া সহজেই আক্রমণ করে বসে। এটি ভয়ঙ্কর ছোঁয়াচে আর একবার খামারে গাড়ি গাড়লে সহজেই যেতে চায় না, যা মুরগির ওজন আর ডিম উৎপাদন কমিয়ে দেয়। ভাইরাস। ইনফেকশাস ব্রঙ্কাইটিস ইবির মতো ভাইরাসগুলো একই রকম লক্ষণ তৈরি করে। তবে সবচেয়ে ভয়ের কথা হলো, সাধারণ ঠান্ডা বা CRDতে আক্রান্ত হয়ে মুরগি যখন দুর্বল, তখন রানীক্ষেত বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার মতো মারাত্মক ভাইরাস সেই দুর্বল শরীরে সুযোগ নেয়। তাই সাধারণ ঠান্ডাকে অবহেলা করা মানে বড় বিপদকে দাওয়াত দিয়ে ডেকে আনা। 3. খামার ব্যবস্থাপনায় আমাদের ছোট ছোট ভুল। 1. ভেজা বিছানা।
লিটার বা মেঝে যেন সব সময় শুকনো খটখটে থাকে, যেখানেই দেখবেন ভিজে গেছে সেই ভিজে অংশটা ফেলে দিয়ে নতুন শুকনো তুষ বা কাঠের গুঁড়ো ছড়িয়ে দিন। 2. বন্ধ ঘর। শীতের ভয়ে আমরা খামারের সব দরজা জানালা এমনভাবে বন্ধ করে দিই যে বাতাস চলাচলই বন্ধ হয়ে যায়। এতে খামারের ভেতরে বিশুদ্ধ বাতাসের অভাব হয় আর অ্যামোনিয়া গ্যাস আর রোগ জীবাণুগুলো ঘরের মধ্যেই ঘুরপাক খেতে থাকে। 3. অল্প জায়গায় বেশি মুরগি রাখা। অল্প জায়গায় গাদাগাদি করে বেশি মুরগি রাখলে ওদের মধ্যে ধকল বাড়ে, রোগ খুব দ্রুত একজনের থেকে আরেকজনের কাছে ছড়িয়ে পড়ে আর লিটারও তাড়াতাড়ি নোংরা হয়। 4. নোংরা পাত্র। খাবার আর জলের পাত্র যদি নিয়মিত পরিষ্কার না করা হয় তবে সেখানেও জীবাণুরা সংসার পেতে বসে, যা মুরগিকে অসুস্থ করার জন্য যথেষ্ট। কারণগুলো তো জানা হলো, এবার চলুন সরাসরি এর সমাধান আর চিকিৎসার দিকে মন দেওয়া যাক। 3য় অধ্যায়, তাৎক্ষণিক ঘরোয়া টোটকা আর প্রাথমিক যত্ন। যদি দেখেন খামারে 1-2 মুরগির মধ্যে হালকা লক্ষণ দেখা যাচ্ছে, তাহলে সঙ্গে সঙ্গে কিছু ঘরোয়া ব্যবস্থা নিলে কিন্তু দারুণ ফল পাওয়া যায়। এগুলোকে প্রাথমিক চিকিৎসা বা ফার্স্ট এইড বলতে পারেন। 1. প্রথম কাজ বিচ্ছেদ বা আইসোলেশন। যে মুরগিটাকে অসুস্থ বলে মনে হচ্ছে, এক মুহূর্তও দেরি করবেন না, ওকে সাবধানে ধরে অন্য সুস্থ মুরগিদের থেকে আলাদা করে ফেলুন। একটা শুকনো, পরিষ্কার আর উষ্ণ জায়গায় ওকে রাখুন। এতে রোগটা অন্যদের মধ্যে ছড়ানোর ঝুঁকি প্রায় সঙ্গে সঙ্গে কমে যাবে। 2. প্রাকৃতিক দাওয়াই। আদা, রসুন, হলুদের জাদু। 5 থেকে 7 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা ভালো করে থেতো করে নিন। এর সাথে মেশান আধা চামচ হলুদের গুঁড়ো। এই পুরো মিশ্রণটা 1 লিটার জলে ভালো করে গুলে অসুস্থ মুরগিটাকে খেতে দিন। পরপর 3 থেকে 5 দিন এই জল খাওয়ালে ওর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তুলসী পাতার রস। তুলসী পাতা মুরগির শ্বাসতন্ত্রের জন্য মহা ঔষধ। 10 থেকে 15টা তাজা তুলসী পাতা পিষে এর রস বের করে 1 লিটার জলে মিশিয়ে দিন। এটা কফকে পাতলা করে বের করে দিতে সাহায্য করে। 3. কুসুম গরম জল। শীতের সময় মুরগিকে কনকনে ঠান্ডা জলের বদলে যদি হালকা কুসুম গরম জল খেতে দেন, তাহলে ওর শরীরটা ভেতর থেকে গরম থাকবে আর জল খাওয়ার আগ্রহও বাড়বে। এই প্রাথমিক যত্ন নেওয়ার 3 দিনের মধ্যেও যদি মুরগির অবস্থার কোনো উন্নতি না হয়, তাহলে বুঝতে হবে সংক্রমণটা বেশ জেঁকে বসেছে। তখন আর দেরি না করে ঔষধের সাহায্য নিতে হবে। 4র্থ অধ্যায়, কখন ঔষধ দেবেন এবং কোনটা দেবেন। একটা জরুরি কথা আগে বলে নিই, যে কোনো ঔষধ ব্যবহার করার আগে আপনার কাছের কোনো পশু চিকিৎসক বা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেওয়াটা সবচেয়ে নিরাপদ। এখানে বলা তথ্যগুলো শুধু আপনার সাধারণ ধারণার জন্য। ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসা, যেমন সিআরডি। যদি ঘরোয়া টোটকায় কাজ না হয়, সর্দি ঘন আর হলুদ হতে শুরু করে এবং ঘর শব্দটা বাড়তেই থাকে, তাহলে ধরে নিতে হবে এটা ব্যাকটেরিয়ার কারসাজি, অর্থাৎ সিআরডি হওয়ার সম্ভাবনাই বেশি। এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ছাড়া গতি নেই। কোন অ্যান্টিবায়োটিক? মাইকোপ্লাজমা বা সিআরডির বিরুদ্ধে টাইলোসিন, টিয়ামুলিন, ডক্সিসাইক্লিন বা সিপ্রোফ্লক্সাসিন গোত্রের ঔষধগুলো খুব ভালো কাজ করে। কিভাবে ব্যবহার করবেন? এই ঔষধগুলো সাধারণত জলের সাথেই মিশিয়ে খাওয়াতে হয়। প্যাকেটের গায়ে যে পরিমাণ লেখা আছে, যেমন 1 লিটার জলে 1 গ্রাম বা ডাক্তার যেভাবে বলেছেন ঠিক সেই পরিমাণেই মেশাবেন। একটা কথা মাথায় গেঁথে নিন, অ্যান্টিবায়োটিকের কোর্স অবশ্যই সম্পূর্ণ করতে হবে, সাধারণত 3 থেকে 5 দিন। মুরগি সুস্থ হয়ে গেছে মনে হলেও কোর্স মাঝপথে থামাবেন না, কারণ কোর্স শেষ না করলে জীবাণু পুরোপুরি মরে না, বরং আরও শক্তিশালী হয়ে ফিরে আসে এবং পরে ওই ঔষধে আর কাজ হয় না। ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রে করণীয়। মনে রাখবেন, অ্যান্টিবায়োটিক কিন্তু ভাইরাসের ওপর কাজ করে না। যদি রানীক্ষেত বা ইনফেকশাস ব্রঙ্কাইটিসের মতো কোনো ভাইরাস আক্রমণ করে, তার কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। তখন আমাদের কাজ হলো মুরগিটাকে সাপোর্ট দেওয়া, যেমন ওকে উষ্ণ পরিবেশে রাখা আর যে কোনো উপায়ে জল আর খাবার খাওয়ানোর চেষ্টা করা। ভাইরাসের আক্রমণের পর যাতে আবার নতুন করে ব্যাকটেরিয়া আক্রমণ না করতে পারে, সেজন্য পশু চিকিৎসকের পরামর্শে অনেক সময় অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। সহায়ক চিকিৎসা, শ্বাসকষ্ট কমানোর ঔষধ। শ্বাসকষ্ট খুব বেড়ে গেলে ডাক্তারের পরামর্শে ব্রোঙ্কোডাইলেটর জাতীয় ঔষধ ব্যবহার করা যেতে পারে, যা শ্বাসনালীকে ফুলিয়ে দিয়ে শ্বাস নেওয়া সহজ করে দেয়। ভিটামিন থেরাপি। অসুস্থ অবস্থায় জলে গোলা ভিটামিন, বিশেষ করে ভিটামিন এ, ডি, ই এবং বি কমপ্লেক্স খাওয়ালে মুরগি দ্রুত শক্তি ফিরে পায় এবং তাড়াতাড়ি সুস্থ হয়। 5ম অধ্যায়, রোগ ঠেকানোর উপায়। লড়াই শুরুর আজই জয়। এতক্ষণ তো আমরা রোগের সাথে লড়াইয়ের কথা বললাম, কিন্তু সবচেয়ে ভালো লড়াই তো সেটাই যা কোনোদিন শুরুই করতে হয় না। মুরগি পালনের ক্ষেত্রে প্রতিরোধই হলো সবচেয়ে বড় চিকিৎসা। চলুন দেখি কিভাবে আপনার খামারকে একটা দুর্ভেদ্য দুর্গ বানাতে পারেন।
1. টিকা বা ভ্যাকসিনেশন। এটা সবচেয়ে জরুরি পদক্ষেপ। রানীক্ষেত এনডি, ইনফেকশাস ব্রঙ্কাইটিস আইবি এবং গাম্বোরো বা আইবিডির মতো রোগের টিকা একজন পশু চিকিৎসকের তালিকা অনুযায়ী সঠিক সময়ে এবং সঠিক নিয়মে দিন। ভ্যাকসিন দেওয়া থাকলে রোগ হওয়ার ঝুঁকি প্রায় 90% কমে যায়, আর যদি রোগ হয়ও তার তীব্রতা অনেক কম হয়। 2. সঠিক খামার ব্যবস্থাপনা। উষ্ণ আর শুকনো ঘর। শীতকালে খামারের ভেতরের পরিবেশটা আরামদায়ক রাখুন। বাচ্চা মুরগির জন্য ব্রুডারের তাপমাত্রা ঠিক রাখতে হবে, আর বড় মুরগির জন্য পর্দা এবং প্রয়োজনে বাল্ব ব্যবহার করে ঘর উষ্ণ রাখুন। আর লিটার সেটা সবসময় শুকনো আর ঝরঝরে থাকা চাই। জৈব নিরাপত্তা বা বায়োসিকিউরিটি। আপনার খামারে বাইরের লোকের আসা যাওয়া নিয়ন্ত্রণ করুন। খামারের দরজায় জীবাণু মেশানো জল রাখুন, ফুটবাথ, যাতে ভেতরে ঢোকার আগে জুতোটা জীবাণুমুক্ত হয়ে যায়। অন্য কোনো খামার থেকে নতুন মুরগি আনলে তাকে কমপক্ষে 14 দিন আলাদা একটা ঘরে চোখে চোখে রাখুন। যখন নিশ্চিত হবেন সে পুরোপুরি সুস্থ, তারপরই তাকে মূল খামারের মুরগির সাথে মেশান। সুষম খাবার আর বিশুদ্ধ জল। মুরগিকে তার বয়স অনুযায়ী সঠিক পুষ্টির খাবার দিন। শীতকালে খাবারে সামান্য বেশি শক্তি বা ক্যালোরি যোগ করলে তার শরীর গরম রাখতে সাহায্য করে। আর জলটা যেন সবসময় পরিষ্কার আর জীবাণুমুক্ত থাকে। সঠিক জায়গা। খামারে মুরগির ঘনত্ব ঠিক রাখুন। একটা মুরগির জন্য অন্তত 1 থেকে 1.5 বর্গফুট জায়গা দিন। এতে মুরগি আরাম করে থাকতে পারে আর রোগের ঝুঁকিও কমে। যদি আজকের কথাগুলো আপনার একটুও কাজে লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার খামারে মুরগিদের আর কি কি সমস্যা আপনারা দেখেন সেটা আমাদের কমেন্ট করে জানান। আমরা সেই বিষয়গুলো নিয়েও আগামীতে আলোচনা করার চেষ্টা করব। আর ভবিষ্যতে এই ধরনের জরুরি তথ্য যেন আপনার মিস না হয়, সেজন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। তাহলে শেষ করার আগে মূল কথাগুলো আরেকবার মনে করে নিই। মুরগির নাক দিয়ে জল পড়া বা ঘর ঘর শব্দ দেখতে সাধারণ মনে হতে পারে, কিন্তু এটা বড় কোনো রোগের পূর্বাভাস। লক্ষণ দেখামাত্রই অসুস্থ মুরগিকে আলাদা করে ঘরোয়া চিকিৎসা শুরু করুন। এতে কাজ না হলে পশু চিকিৎসকের পরামর্শে সঠিক ঔষধ দিন। তবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো প্রতিরোধ। ভালো খামার ব্যবস্থাপনা, জৈব নিরাপত্তা আর নিয়মিত টিকা দেওয়ার মাধ্যমে আপনি আপনার খামারকে প্রায় 90% সুরক্ষিত রাখতে পারবেন। মনে রাখবেন, একজন সচেতন খামারই হলেন একটি সুস্থ আর লাভজনক খামারের আসল ভিত্তি। আপনার একটু বাড়তি সতর্কতা আর সঠিক যত্ন আপনার খামারকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে পারে। সবাই ভালো থাকবেন, আর আপনার খামারের মুরগিরাও যেন সুস্থ থাকে। ধন্যবাদ।